তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সিএসভি ফাইলটা তোমাদের ফোনের মধ্যে ইম্পোর্ট করবে। সিএসভি ফাইলের মধ্যে যতগুলো নাম্বার আছে তোমাদের ফোনের মধ্যে কিভাবে ইম্পোর্ট করবে সেই বিষয়ে আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার সেভিংয়ের যে লাস্ট স্টেপ 8 নাম্বার স্টেপ, সেই স্টেপটা আজ এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওর সাথে থাকো। তো তোমাদের সিম্পলি যেটা করতে হবে, আমি ফাইল ম্যানেজারটা ওপেন করে দেখাবো যে আমাদের ফাইলে যে সিএসভি ফাইলটা আছে সেই সিএসভি ফাইলটা এখানে আজ আমি ইম্পোর্ট করা দেখাবো। ঠিক আছে, গুগল কন্ট্যাক্টের মাধ্যমে তোমরা কিভাবে ইম্পোর্ট করবে সেই বিষয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওর সাথে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো শুরু অলরেডি করে দিয়েছি। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজারটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ ট্যাবে গিয়ে আমি যে কোনো কিছু একটা সার্চ করে নেব। সার্চ করে দেওয়ার পর এখানে কি করব, আমরা সিম্পলি এটা এটা আমরা ডেস্কটপ মোডে এটা অন করে নেব। সিম্পলি এটা দেখতে পাচ্ছ ডেস্কটপ মোডে অন করে নিয়েছি। ডেস্কটপ মোডে অন করার পর কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ সেটিংসের পাশে যে মেনু আইকনটা আছে তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট, সার্চ, বিজনেস, ম্যাপ, ইউটিউব, প্লে স্টোর, এখানে অনেক অপশন আছে। তোমাদেরকে যেটাতে ক্লিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছ চ্যাট, তারপরে এখানে কন্ট্যাক্টের অপশন আছে। তো সিম্পলি তোমরা এখানে কন্ট্যাক্টসে ক্লিক করবে। কন্ট্যাক্টসে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে গুগল কন্ট্যাক্টটা আমাদের ফোনে কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আগে থেকে অনেক নম্বর কিন্তু সেভ করেছি এই গুগল কন্ট্যাক্টের মাধ্যমে, যেগুলো আমার ফোনে কিন্তু সেভও হয়ে গেছে। তো সিম্পলি এখানে যেটা করতে হবে, তোমাদেরকে এখানে 3 বার দেখতে পাচ্ছ, 3 বারে ক্লিক করতে হবে। 3 বারে ক্লিক করার পর তোমাদেরকে ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্ট অপশান আছে। দেখতে পাচ্ছ এখানে ইম্পোর্ট, মার্জ অ্যান্ড ফিক্স, ওর নিচে আছে ইম্পোর্ট। ঠিক আছে, বিনের উপরে আছে ইম্পোর্টে ক্লিক করবে। ইম্পোর্টে ক্লিক করার পর তোমরা এখান থেকে সিলেক্ট ফাইল করবে। সিলেক্ট ফাইল করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তোমাদের ফাইলটা থেকে তোমাদের যে সিএসভি ফাইলটা আছে এখানে ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবে এবং এখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে সিএসভি ফাইল। তো সিএসভি ফাইলটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। আর একটা কথা তোমাদেরকে আমি বলে দেবো, এখানে কিন্তু তোমরা শুধু সিএসভি ফাইল আর ভিকার্ড ফাইলই কিন্তু তোমরা এখানে ইম্পোর্ট করতে পারবে বা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এখানে এক্সেল ফাইল, পিডিএফ ফাইল, ডক্স ফাইল, কোনো ফাইল কিন্তু এখানে অ্যালাউ নেই। শুধু সিএসভি ফাইল এবং ভিকার্ড ফাইল তোমরা এখানে ইউজ করতে পারবে। এরপর তোমাদেরকে আর কিছু করতে হবে না, তোমাদেরকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ইম্পোর্টের অপশান আছে। সিম্পলি এখানে ইম্পোর্টে ক্লিক করে দেবে। তো ইম্পোর্টে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এখানে ইম্পোর্ট হতে লাগবে। ঠিক আছে, এটা একটা খুব সহজ পদ্ধতি যেটা তোমাদেরকে আমি এখন দেখালাম এবং তোমাদেরকে আর একটা পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো সিম্পলি আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন করতে হবে। ফাইল ম্যানেজারটা ওপেন করার পর আমাদের সামনে এখানে যে সিএসভি ফাইলটা আছে, সিএসভি ফাইলে তোমাদেরকে ট্যাপ করতে হবে। সিএসভি ফাইলে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম একটা ইয়েলো কালারের বা অন্য কোনো কালারেরও আসতে পারে কন্ট্যাক্টের অপশান আসবে। তো তোমাদেরকে এখানে কন্ট্যাক্ট অপশানে ট্যাপ করতে হবে। আর তোমাদের ফাইল ম্যানেজার থেকে কন্ট্যাক্ট অপশান যদি না আসে, তোমরা সিম্পলি গুগল কন্ট্যাক্টের মাধ্যমে করতে পারো, সেটাও খুব সহজ পদ্ধতি। ঠিক আছে, তো তোমাদেরকে এখানে যেটা করতে হবে কন্ট্যাক্টসে ক্লিক করতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে দিস ইজ দ্য কন্ট্যাক্ট ব্যাকআপ ফাইল, ইম্পোর্ট কন্ট্যাক্ট ফ্রম হেয়ার টু কন্ট্যাক্ট। তো দেখতে পাচ্ছ এখানে ক্যান্সেল এবং ইম্পোর্টের অপশান আছে। তো সিম্পলি এখানে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর কিন্তু তোমাদের সামনে অনেকগুলো জিমেল আইডি বা তোমাদের যতগুলো জিমেল আইডি আছে সেগুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে, তোমরা চাইলে পরে এখানে দেখতে পাচ্ছ ফোনের অপশান আছে। তো তোমরা সিম্পলি এখানে ফোনটাকেও সিলেক্ট করে নিতে পারো। তারপরে এখানে কিন্তু ইম্পোর্ট হতে লাগবে। ঠিক আছে, সর্টিং হওয়ার পর তোমাদের সামনে এরকম মার্জ অপশান আসবে। তোমরা সিম্পলি মার্জে ক্লিক করে দেবে। ঠিক আছে, মার্জে ক্লিক করার পর এরকমভাবে অপশান আসবে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছ নিচে মার্জে ক্লিক করবে। মার্জিং হয়ে যাওয়ার পর তোমরা এই পেজটা থেকে ব্যাক করে দেবে, তাহলেই তোমাদের ফোনে কন্ট্যাক্ট সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ফোনে এখানে দেখতে পাচ্ছ যে নামে আমি এই কন্ট্যাক্টগুলো সেভ করেছি, সেই কন্ট্যাক্টগুলো কিন্তু আমার ফোনে অলরেডি সেভ হয়ে গেছে। তো তোমরা খুব সহজ পদ্ধতিতে এরকমভাবে তোমাদের ফোনে সিএসভি ফাইল থেকে তোমাদের ফোনে কন্ট্যাক্টগুলো সেভ করতে পারো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। এটাই হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার সেভিংয়ের 8 নম্বর স্টেপ এবং লাস্ট স্টেপ। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো ও তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।